আজকের এই ডিজিটাল যুগে আমাদের সবারই কিন্তু একটা চিন্তা বাচ্চাদের স্ক্রিন টাইম নিয়ে কিভাবে এই চ্যালেঞ্জটা সামলে ওদের একটা সুন্দর আনন্দভরা শৈশব দেওয়া যায়। চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজভাবে বোঝার চেষ্টা করি আর কিছু সমাধানে পথ খুঁজি। এই প্রশ্নটা মানে সন্তানের জগৎটা কি শুধুই একটা স্ক্রিনের মধ্যে আটকে যাচ্ছে, এটা আজকাল প্রায় সব বাবা মায়ের মনেই আসে, তাই না? আর এই ভাবনাটা নিয়েই আমাদের আজকের আলোচনা। দেখুন, সমস্যাটা কিন্তু আমরা সবাই জানি আর বেশ গুরুতর। বাচ্চারা খুব সহজেই মোবাইল ফোনের দিকে ঝুঁকে পড়ছে, বলতে গেলে আসক্ত হয়ে যাচ্ছে। তবে ভালো দিকটা হলো আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই অভ্যাসটা বদলে ফেলা সম্ভব। তো উপায়টা কি? ব্যাপারটা এমন না যে বিশাল কিছু করতে হবে, বরং খুব সাধারণ ছোট ছোট কয়েকটা বদলই কিন্তু একটা অনেক বড় পজিটিভ পরিবর্তন আনতে পারে। চলুন দেখে নিই সেই উপায়গুলো কি কি। এর সমাধানটা কিন্তু দুটো সহজ জিনিসের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো বাচ্চাদের সাথে আরও বেশি কোয়ালিটি টাইম কাটানো, মানে ওদের সাথে মন খুলে খেলা, গল্প করা, যাতে ওরা আসল দুনিয়ার মজাটা পায়। আর দ্বিতীয়টা হলো পুরো পরিবারের জন্য একটা নো মোবাইল টাইম ঠিক করা, মানে দিনের একটা নির্দিষ্ট সময়ে বাড়ির কেউই কোনো ডিভাইস ব্যবহার করবে না, সবাই থাকবে শুধু সবার সঙ্গে। এখানে আসল ব্যাপারটা হলো আমাদের মানসিকতার পরিবর্তন। বিষয়টা শুধু স্ক্রিন টাইম কমানো না, বরং সেই ফাঁকা সময়টাকে দারুণ সব সৃজনশীল কাজ দিয়ে ভরে তোলা। মানে একদিকে যেমন মোবাইল ব্যবহারের নিয়ম থাকবে, তেমনি অন্যদিকে ওদের কল্পনা আর নতুন কিছু করার জন্য অপুরন্ত সুযোগ তৈরি করে দিতে হবে। কি হতে পারে সেই কাজগুলো? যেমন ধরুন বই পড়া, এটা ওদের কল্পনাকে উস্কে দেবে। ছবি আঁকা বা রং করা ওদের ভেতরের সৃজনশীলতাকে বের করে আনবে। আর মাঠে গিয়ে দৌড়ঝাঁপ, খেলাধুলা তো শারীরিক আর মানসিক বিকাশের জন্য কতটা জরুরি তা আমরা সবাই জানি। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু স্ক্রিনের থেকে হাজার গুণে ভালো। আচ্ছা, এত কিছুর পরেও মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে আসল মানে সবচেয়ে কাজের উপায়টা কোনটা? এমন কোনো একটা জিনিস যা বাকি সব কিছুর থেকে বেশি জরুরি। আর উত্তরটা হলো এই কথাটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাবা মাকে উদাহরণ হতে হবে, কারণ বাচ্চারা বড়দের দেখেই শিখে। বিশ্বাস করুন, এই একটা লাইনই কিন্তু পুরো আলোচনার মূল কথা। মানে সোজা কথায় বাচ্চারা কিন্তু শোনার চেয়ে দেখে বেশি শেখে। আমরা বড়রা, বিশেষ করে বাবা মায়েরা, নিজেরা মোবাইল ফোন নিয়ে কি করছি সেটাই ওদের জন্য সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। আমাদের অভ্যাসটাই ওদের অভ্যাস তৈরি করে দেয়। তাই বিশাল কোনো প্ল্যান করার দরকার নেই, ছোট্ট একটা বদল সেটাই যথেষ্ট। এই একটা ছোট কিন্তু নিয়মিত অভ্যাসই ওদের সারা জীবনের জন্য একটা স্বাস্থ্যকর পথের দরজা খুলে দিতে পারে। আর শেষ পর্যন্ত আমরা তো এটাই চাই, তাই না? স্ক্রিনের চারকোনা দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তব অভিজ্ঞতায় ভরা একটা সুন্দর, সুস্থ আর হাসি খুশি শৈশব। তাহলে সবশেষে একটাই প্রশ্ন, আপনার পরিবারের সেই প্রথম ছোট পরিবর্তনটা কি হতে চলেছে যা আপনার সন্তানের শৈশবকে আরও সুন্দর করে তুলবে? একটু ভেবে দেখবেন।